বাঙালির ক্যালেন্ডারে জামাই ষষ্ঠী মানেই কবজি ডুবিয়ে খাওয়া আর সোশ্যাল মিডিয়া জুড়ে কাপলদের হাসি খুশি ছবি। কিন্তু টলিউডের অন্যতম হাই প্রোফাইল কাপল নীল ভট্টাচার্য আর তৃণা সাহার প্রোফাইলে এবার পুরোপুরি নীরবতা। ডিরেক্ট কথায় আসি, কিছুদিন আগে নীলের জন্মদিনের পার্টি স্কিপ করেছিলেন তৃণা, আর এবার সোজা জামাই ষষ্ঠী বয়কট। যারা এতদিন ভাবছিলেন নীল তৃণা ডিভোর্সের খবরটা জাস্ট একটা রিউমার বা গুঞ্জন, তাদের জন্য আজকের এই ঘটনাটা হলো সবচেয়ে বড় রিয়ালিটি চেক। 18 বছরের প্রেম আর একটা গ্র্যান্ড বিয়ের পর এমন কি ঘটল যে জীবনের এত বড় বড় ইভেন্টগুলোতে আজ স্বামী স্ত্রী একে অপরের মুখ পর্যন্ত দেখছেন না। আজ বেঙ্গল পালসে কোনো গসিপ বা কান্নাকাটি নয়, আজ ধ্রুব রাঠির স্টাইলে একদম লজিক্যাল ব্রেকডাউন হবে। কেন টলিউডের স্টাররা সেপারেশনে যাওয়ার পরও অফিসিয়ালি সেটা ডিক্লেয়ার করতে ভয় পান? আসল পাবলিক রিলেশন বা পিআর গেমটা আজ আপনারা বুঝতে পারবেন। ছকটা একটু লজিক্যালি মেলানোর চেষ্টা করুন বস। 18 থেকে 40 বছরের যারা এই ভিডিওটা দেখছেন তারা খুব ভালো করেই জানেন যে সম্পর্ক ভাঙার আগে একটা প্যাটার্ন তৈরি হয়। নীল তৃণার ক্ষেত্রে সেই প্যাটার্নটা এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার। নীলের জন্মদিনে তৃণা নিজের প্রোফাইলে লিখেছিলেন, আমি কিছু সাপ হারিয়েছি। এরপর নীলকে ছাড়াই নিজের স্বপ্নের নতুন গাড়ি কিনলেন তিনি। আর আজ জামাই ষষ্ঠীর মতো একটা ফ্যামিলি ইভেন্টেও নীল মিসিং। The age of digital age works against secrecy. In this digital age, social media একটা উইশ না করা বা একসাথে ছবি না দেওয়ার মানে হলো পাবলিককে সাইলেন্টলি একটা মেসেজ দেওয়া। তৃণা খুব স্মার্টলি বুঝিয়ে দিচ্ছেন যে তিনি এখন আর নীলের পরিচয়ে পরিচিত হতে চান না। তিনি এখন একজন সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, যিনি নিজের শর্তে বাঁচতে শিখে গেছেন। এটা কোনো রাগ অভিমান নয়, এটা একটা ডিপ ইমোশনাল ডিসকানেক্টের প্রমাণ। বস, এই সেপারেশনের খবরের পরও কেন তারা ডিভোর্স নিয়ে মুখে কুলু পেটে আছেন, সেই কর্পোরেট স্ট্র্যাটেজিটা রিভিল করার আগে আপনাদের কাছে আমার একটা সোজা প্রশ্ন আছে। ইউটিউবের ডেটা আমাকে দেখাচ্ছে যে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ আমাদের এই স্ট্রেট ফরওয়ার্ড অ্যানালিসিসগুলো দেখেন, টলিউডের ভেতরের লজিকগুলো বুঝতে চান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। কেন বস? আমরা তো কোনো ভিউজের লোভে ফেক রিউমার বানাই না। ইন্ডাস্ট্রির আসল সত্যিগুলো পয়েন্ট টু পয়েন্ট ওপেন করার জন্য আপনাদের একটা সাবস্ক্রাইব আর লাইক আমাদের পাওয়ার দেয়। তাই 1 সেকেন্ড টাইম নিয়ে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করেছেন? থ্যাঙ্কস। চলুন আসল পিআর গেমে ফিরি। এবার আসি সেই প্রশ্নে যেটা সবার মনে ঘুরছে। সম্পর্ক যদি শেষই হয়ে যায়, তাহলে নীল বা তৃণা অফিসিয়ালি সেটা অ্যানাউন্স কেন করছেন না? এর পেছনে দুটো বড় লজিক আছে। প্রথমত, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। গ্ল্যামার ওয়ার্ল্ডে একটা পাওয়ার কাপল ইমেজের বিশাল মার্কেট ভ্যালু আছে। অনেক অ্যাড বা প্রজেক্ট তারা কাপল হিসাবে সাইন করে রেখেছেন। অফিসিয়ালি ডিভোর্স ডিক্লেয়ার করলে সেই বিজনেস কন্ট্রাক্টগুলোতে বিশাল বড় ফিনান্সিয়াল লস হতে পারে। দ্বিতীয়ত, লিগ্যাল প্রসেস। ডিভোর্স মানে একদিনের ব্যাপার নয়। মিউচুয়াল সেপারেশন হলেও 6 মাসের কুলিং অফ পিরিয়ড থাকে। যতক্ষণ না সব কিছু লিগ্যালি সেটেল হচ্ছে, ততক্ষণ কোনো ম্যাচিওর সেলিব্রিটি মিডিয়ার সামনে এসে কাদা ছোড়াছড়ি করতে চায় না। তারা জাস্ট ইভেন্টগুলো স্কিপ করে পাবলিককে ধীরে ধীরে সত্যিটা হজম করার সময় দিচ্ছে। বস, একটা সম্পর্ক যখন ভাঙে তখন দুজনেরই কষ্ট হয়, কিন্তু জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। তৃণা প্রমাণ করে দিচ্ছেন যে খারাপ সময় এলেও ডিপ্রেশনে না গিয়ে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। আর নীলের এই নীরবতা প্রমাণ করে যে তিনি পাবলিক ড্রামা থেকে নিজেকে সরিয়ে রাখছেন। আপনাদের কি লজিক বলে? জন্মদিনের পর এই জামাই ষষ্ঠী বয়কট কি নীল তৃণার ডিভোর্সের 100% কনফার্মেশন? এবং এই কঠিন সময় আপনারা কার মানসিকতাকে বেশি সাপোর্ট করছেন, নীলের সাইলেন্স নাকি তৃণার ইন্ডিপেন্ডেন্স? নিচে ঠিক পয়েন্টে কমেন্ট করে জানান। আমি সবার কমেন্ট পড়ি আর রিপ্লাই করি। ভিডিওটা লজিক্যাল লাগলে অবশ্যই শেয়ার করুন। আর টলিউডের আসল রিয়েলিটি চেক পেতে বেঙ্গল পালস সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন আর প্র্যাকটিক্যাল হতে শিখবেন।